হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। স্বাগত আমার রান্নাঘরে। দেখেই বুঝতে পারছো আজ আমি কি রান্না করতে চলেছি এবং কি রেসিপি আমি তোমাদের শেয়ার করতে চলেছি। রাজমাগুলো ভালোভাবে ধুয়ে আমি জল দিয়ে ওভারনাইট সোক করতে আমি রেখে দেব। রাজমা বানানোর জন্য আমি ওভারনাইট সোক করা রাজমা নিয়ে নিয়েছি। প্রেসার কুকার গরম হওয়ার পর আমি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি প্রেসার কুকারে করব এবং রাজমা বয়েল ছাড়াই এটা আমি করব। সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে রাজমা বানিয়ে দেখাচ্ছি। জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি পরিমাণ মতো, সেটা প্রথমে দেব। দু মিনিট লো ফ্লেমে এটা ভাজতে থাকবো। যতক্ষণ কাঁচা আদা গন্ধটা দূর হচ্ছে। 2 মিনিট কষে তাতে আমি পরিমাণ মতো নুন, ধনের গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আরেক কিছুক্ষণ কষতে থাকবো। অলরেডি কাঁচা লঙ্কা আছে, সেই জন্য আমি কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য আমি ইউজ করছি। আরও কিছুক্ষণ এটা কষলাম। কিছুক্ষণ কষার পর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে আমি রসুন ব্যবহার করব না। রাজমার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে পেঁয়াজ আর টমেটো পিউরি। এটাও কষতে থাকবো লো ফ্লেমে। কিছুক্ষণ কষার পর আমি এতে 1 স্পুনের মতন কাসুরি মেথি ছড়িয়ে দিলাম এবং আরও কষতে থাকলাম। কষতে থাকবো ততক্ষণ যতক্ষণ সুন্দর পেঁয়াজ এবং আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। লো ফ্লেমে এটা 5 মিনিটস আমি পাকতে দেব। পেঁয়াজের গন্ধ, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দুটো বড় সাইজের টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, সেটা এতে দিয়ে দিলাম। দিয়ে আবার কষতে থাকলাম। লো ফ্লেমে এটা একটু পাকতে দেব। 2 মিনিট কষার পর আমি এতে 2 স্পুনের মতন ছোলে মশলা অ্যাড করলাম এবং মশলার সাথে আরেকটু কষতে হবে। 1 মিনিটের মতন এটা কষতে হবে। সমস্ত মশলা সুন্দরভাবে কষে গেছে। এই সময় আমি ওভারনাইট সোকড রাজমাগুলো দিয়ে দিলাম এবং মশলার সাথে রাজমাটা ভালো করে কষতে থাকলাম। প্রয়োজন হলে নুন অ্যাড করে দেব। এদিকে রাজমার সাথে মশলা ভালোভাবে কষে এসেছে আর অন্যদিকে জল গরম বসিয়ে দিয়েছি। গরম জল এতে আমি অ্যাড করলাম পরিমাণ মতো। নুন ঝালটা একবার চেক করে নেব। রাজমার গ্রেভিটা একটু ফুটে আসলে তাতে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। এতে রাজমার টেক্সচারটা সুন্দর আসবে। লিড বন্ধ করে আমি 3টে থেকে 4টে হুইসেল দেব। ফ্লেমটা এখন আমি লো করে দেব।
দেখুন রাজমা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং তাতে আমি উৎসাহ পাই। তো চলো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে ফলো করো।